নবী যদি সুপারিশ না করে তাহলে এক বিন্দু পরিমাণ আপনি আগাইতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, ঈমান অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আমি বড় লোক, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গরিবকে অনার্থক লাভ দিতেছি, ধাবরা দিতেছি, মানুষের লাইফ একটা বাইরে দিতেছি, আবার আমি সেজদা দিতেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, গরিব অসহায় মানুষের খোঁজ খবর নিতে হবে। কে গরিব আছে, কে অসহায় আছে, কে অনাহারে না খেয়ে আছে। আমি কিতাবের একটা দৃষ্টান্ত ঘটনা আপনাদেরকে শোনাইতেছি যে গরিব অসহায় মানুষের আল্লাহ তাআলা গরিব অসহায় মানুষকে লাথি দিয়ে তাড়ায় দিলে আল্লাহ তাআলা কেমন বেজ্জতি করে। মিশকাত শরীফের মধ্যে কিতাবের মধ্যে ঘটনা আসছে। এক আল্লাহর বান্দা, গরিব মানুষ, রিক্সা চালাইতো, গরিব রিক্সা চালাইতো, দিন আনে দিন খায়। তো আল্লাহর বান্দা রোজা রাখলে, নফল রোজা, তার ছেলে একটা ঘরের মধ্যে ছেলেও নফল রোজা রাখলে, স্ত্রীও নফল রোজা। ওই আল্লাহর বান্দা যখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন ইনকাম হয় নাই, আল্লাহর বান্দা চিন্তা করলেন, এখন যদি আমি বাসার মধ্যে ইফতারি ছাড়া যাই তাহলে আমার স্ত্রী আর আমি পানি দিয়ে পান করলে বাড়ে যাবে, আমার সন্তানকে আমি কি জবাব দেব। ওই আল্লাহর বান্দা গরিব মানুষ গেলেন তার পাশের বাড়ি এক কোটি টাকাওয়ালা, পয়সাওয়ালার কাছে। গিয়া বলতেছে, ভাই দরওয়াজার মধ্যে টোকা দিলে, টোকা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা বের হইলে, এবার কৃষক গরিব, সেই গরিব রিক্সা চালায়, ওই লোকটা বলতেছে বড় লোক ভাইকে যে, ভাই আমি তো রোজা রাখছি, আমার ছেলে তো রোজা না খেয়ে আছে, আমার স্ত্রী রোজা, আমিও রোজা, তাহলে আমার ছেলে স্ত্রী আমি আমরা দুইজনে রোজা, না খেয়ে পানি খেতে হবে, আমার সন্তানের কাছে কি জবাব দেব? আপনি আমাকে 2000 টাকা ধার দেন না, আমি কিছুদিন পর আপনার টাকা আমি দিয়ে দিব। ওই বড় লোক কি করলেন? লাঠি দিয়া দরওয়াজা থেকে তাড়ায় দিলেন। টাকার বাহাদুরি দেখাইছে, ক্ষমতার বাহাদুরি দেখায় তাড়ায় দিছে। তো গরিব আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাইতেছে আর কান্না করতেছে। পাশে এক হিন্দু লোকের সাথে সাক্ষাৎ। ওই হিন্দু লোক খ্রিস্টান ডেকে বলতেছে, ভাই তুমি কাঁদো কেন? বলে, তোমার কাছে কি বলবো, আমার মুসলমান ভাই, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার মালিক, ওই ভাই আমার ব্যথা বুঝে নাই, তুমি তো হিন্দু খ্রিস্টান, তুমি আমার ব্যথা কি বুঝবা? বলে, আমার কাছে বলে দেখো না। বলে, এমন আমরা রোজা রাখছি, স্বামী স্ত্রী নফল রোজা, আমার সন্তানের নফল রোজা, এখন যদি টাকা নিয়ে বাড়িতে না যাই, সন্তানকে আমি কিভাবে মুখ দেখাই? তো হিন্দু লোক বলতেছে, খ্রিস্টান বলতেছে যে, ভাই তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে টাকা দেই, তুমি যদি পারো দিয়া দিও, আর না হয় না দিলেও চলবে। তো এবার ওই লোকটা দিলেন টাকা। ওই মুসলমান টাকা নিয়ে খুশি, এবার টাকা নিয়ে বাড়ি থেকে রওনা। ইফতারি কেনার পর সন্তানদেরকে সাথে নিয়ে ইফতারি, মাগরিবের ওয়াক্তে ইফতারি সামনে নিয়ে চিন্তা করতেছে, আল্লাহর বান্দা তো হিন্দু মানুষ, তার জন্য কি দোয়া করব? আর ওই মুসলমান টাকাওয়ালা, পয়সাওয়ালা থাকা সত্ত্বেও সে আমাকে লাঠি দিয়ে তাড়ায় দিছে। তো আবার আল্লাহর বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ তাআলার কাছে হাতটা বাড়ায় দিছে আর বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, হে আল্লাহ রহমান গফফার, তুমি তাকায় দেখো, মাগরিবের ওয়াক্ত ইফতারির সামনে আল্লাহ আমার বড়লোক ভাই টাকার ক্ষমতা, পয়সাওয়ালার ক্ষমতা দেখাইছে, আমাকে তাড়ায় দিছে। আরেক পাশে হিন্দু ভাই, সে আমাকে টাকা দিছে। হে আল্লাহ, এই হিন্দু লোকটাকে তুমি জান্নাতের দরজা খুলিয়ে দিও আর স্বপ্নে নবীকে দেখায়া তাকে কালিমা পড়ায় দিও। সুবহানাল্লাহ। এবার যখন ওই মুসলমান বড় লোক যে লাঠি দিয়ে তাড়ায় দিছে, সে রাত্রেবেলা ঘুমাইছে, হিন্দু লোকটা রাত্রেবেলা ঘুমাইছে, এবার গরিব লোকটা রাত্রেবেলা ঘুমাইছে, জান্নাত কায়েম হয়ে গেছে। তিনজন স্বপ্নে দেখতেছে জান্নাত কায়েম হয়ে গেছে। এবার বড় লোক তার বানানো ওই জান্নাতের মধ্যে ছুটতেছে, দৌড়াইতেছে। যখন জান্নাতের গেটের মধ্যে গেলে মালাকুল, ওই ফেরেশতা, একদম ফেরেশতা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো। ফেরেশতা ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কই যাও? বলে, আমি কই যাই মানে আমার বানানো জান্নাত আমি যেতেছি, যে জান্নাতের জন্য দুনিয়াতে আমি খাটলাম, আমল করলাম, নফল নামাজ পড়লাম, ইবাদত করলাম। বলে, তুমি যতই ইবাদত আর নফল নামাজ পড়ো না কেন, তুমি টাকার গরম দেখাইছো, বাহাদুরি দেখাইছো, তুমি টাকা ওই গরিবকে দেওয়া হয়, লাঠি দিয়ে তাড়ায় দিছো, আজকে তোমার এই জান্নাত না, এই জান্নাত হলো ওই হিন্দু লোকের জান্নাত। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বড় লোকের ঘুম ভেঙে গেছে, সকালবেলা গেলেন গরিবের কাছে, গিয়া বলতেছে, ভাই আমি তো তখন বুঝি নাই, এখন বুঝছি, আপনি এক কাজ করেন, টাকা আমার কাছে কত লাগবে নেন, আমি আপনাকে টাকা দেই। ওই গরিব বলে, বড় লোক আর টাকা দিলে চলবে না, সময় হারায় ফেলছো, সময় থাকতে মূল্যায়ন বুঝো নাই, আজকে সময় হারায় আসছো কান্না করতে। না, বলে, তোমাকে টাকা কে দিছে? বলে, অমুক হিন্দু লোক
দিছে। তো ওই বড় লোক গেলেন হিন্দুর বাড়িতে, গিয়া ডেকে বলতেছে, ভাই বাড়িতে আছেন? বলে হ্যাঁ। বলে আপনি তো গরিবকে টাকা দিছে, ওই টাকা ফেরত নিয়ে যান, সবগুলো আমাকে দিয়ে দেন। এবার হিন্দু লোক ডেকে বলতেছে যে ভাই তুমি কি জান্নাত দেখে আমার সামনে আসছো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তখন ওই লোকটা বড় লোক বলতেছে, ভাই আমি জান্নাত দেখছি স্বপ্নে, তুমি জানো কেমনে? তুমি যে হিন্দু। বলে আমি কেমনে জানি জানো? বলে আমি যখন গরিবকে টাকা দিছি আর গরিব ইফতারের সময় আমার জন্য দোয়া করছে, আর রাত্রেবেলা যখন আমি ঘুমাইছি, গভীর রাত যখন গভীর রাত 3টা বেজে গেছে, নবী পয়গম্বর আমার কাছে আসছে, আয়েশা আমাকে কালিমা পড়ায় দিয়া জান্নাতের সুসংবাদ দিয়া চাবি আমার হাতের মধ্যে দিয়া বলে গেছে এই জান্নাত তোর হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলেন ভাই? টাকার ক্ষমতা, পয়সার ক্ষমতা, বাহাদুরি থাকিয়া, এত নফল ইবাদত করিয়া, এত তাহাজ্জুদ নামাজ পড়িয়া, এত আমল করিয়া সে জান্নাত পাইল না। আরেক হিন্দু লোক সে জান্নাতে চলে গেছে। কিতাবের ঘটনা। এই জন্য মুহতারাম হাজিরিন, গরিব অসহায় মানুষের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি গরিবের খোঁজ খবর নাও। যদি গরিব অসহায় মানুষের খোঁজ খবর তুমি নিতে পারো, তাহলে ওই গরিবের এতিমের মাথায় হাত ঘুরাই দিলে যতগুলো মাথার মধ্যে চুল আছে ততগুলো তোমার আমল নামায় লিখে হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটির মধ্যে আসতে হবে, আবার মাটি থেকে উঠতে হবে। তাহলে তুমি কিসের বাহাদুরি আর ক্ষমতা টাকাওয়ালা পয়সাওয়ালা দেখাও? আমরা তো যাত্রী চলমান, আমরা যাত্রী চলমান, চলমান বসে থাকে না, চলমান চলতে আছে, চলতে আছে, কোন সময় চলে যেতে হয়। তাহলে আমার টাকা পয়সা সব